আসসালামু আলাইকুম। আমি এটিএম হাসানুজ্জামান খান, ইমিগ্রেশন কনসালটেন্ট আমেরিকা। আজকে আমাদের ইউটিউবের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউএস এমবেসির ইন্টারভিউয়ের উপর। আমরা সাধারণত ইউএস এমবেসির ইন্টারভিউর ক্ষেত্রে যেটা অধিকাংশ মানুষই আমরা যেটা ভাবি যে কোন ড্রেসটা করবো, নতুন পোশাক কেনা, নতুন শার্ট কেনা, নতুন প্যান্ট কেনা, নতুন জুতা কেনা, এগুলো নতুন পোশাকের ব্যাপারে আমরা খুব বেশি কনসার্ন থাকি। কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য না। ইউএস এমবেসির ইন্টারভিউর ক্ষেত্রে বাংলা একটা কথা আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। ইউএস এমবেসির ইন্টারভিউর ক্ষেত্রে এই কথাটা একেবারেই প্রযোজ্য না। কারণ এখানে আপনার ডিএস 160 ফর্মটা যেটা আপনি ফিল আপ করেছেন, ডিএস 160 ফর্মটা আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেখানে ইনপুট দিয়েছেন, সেই ইনফরমেশনগুলোকেই তারা অ্যাসেস করে, ভেরিফাই করে, যাচাই করে এবং সেগুলো খুব মাইনরলি দেখার পরে ডিএস 160 ফর্মের উপরেই আপনার 60 থেকে 70% ডিসিশন হয়ে যায়। বাকি যে ইন্টারভিউর যে বিষয়টা সেটা হচ্ছে যে 30 থেকে 40%, 30 to 40% যেটা থাকে সেটা হচ্ছে যে ডিএস 160 ফর্মে আপনার যে এটা আছে, যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন, আপনার প্রফেশনাল, সোশ্যাল স্ট্যাটাস, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার ইনকাম প্ল্যানের নাম, বাৎসরিক ইনকাম, সেই যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলোর সাথে আপনি বাস্তবতা যে একটা ম্যাচ ফিজিক্যালি আপনি সেগুলোর সাথে আপনার কথার সাথে বা আপনার ফিজিক্যালি আপনার সাথে সেই ইনফরমেশনগুলো মিলে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউর ক্ষেত্রে। তো সুতরাং এখানে ইন্টারভিউ আমরা যে নতুন পোশাক নিয়ে কনসার্ন হয়ে যাই এটা না। যদি আমার ভালো পোশাক না থাকে সেক্ষেত্রে আমাকে তো অবশ্যই নতুন পোশাক কিনতে হবে, বাট সেগুলো আমি কিছুদিন পরবো, দু একবার ধুবো, কিছুদিন পরবো, পরে তারপর সেই পোশাকটা আমি ইউএস এমবিসিতে করে যাবো। আদারওয়াইজ কনসুলার অফিসার মনে করতে পারে যে এমবিসি ইন্টারভিউ দেওয়ার মতো আপনার কোনো ভালো ড্রেস বা ভালো পোশাক ছিল না, এই জন্য আপনি নতুন একটা পোশাক একেবারে প্যাকেট খুলে পরে আসছেন। তো সুতরাং সেটা করা যাবে না, পোশাকটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখন আপনি চিন্তা করছেন যে আপনি এখানে কি করবেন, টি শার্ট পরবেন নাকি ফর্মাল শার্ট পরবেন নাকি স্যুট পরবেন, টাই পরবেন, এরকম কোনো কিছু নাই। আপনি স্যুট পরে গেলেন, আপনাকে ভিসা দিল, টি শার্ট পরে একজনকে ভিসা দিয়ে দিল। সুতরাং এখানে বিষয়টা ড্রেসের বিষয়, আপনি যেটাতে অভ্যস্ত, যেটা আপনার কাছে অ্যাফোর্ডেবল মনে হবে, আরাম লাগবে, আরামপ্রদ পোশাক যেটাতে আপনি সবসময় পরে অভ্যস্ত, আপনি সেটাই পরবেন। এমন কোনো পোশাক পরবেন না যে এই পোশাকের জন্য আপনি সেখানে আনইজি ফিল করেন। সুতরাং পোশাক নিয়ে গুরুত্বের খুব বেশি কিছু নাই। মেনলি যেটা প্রিপারেশন আমাদেরকে নিতে হবে যে ডিএস 160 ফর্মে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো আমাদেরকে খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। অবশ্যই অথেন্টিক ইনফরমেশন দিবেন, সত্য ইনফরমেশন দিবেন, সত্য ইনফরমেশন দেওয়ার পরেও সেগুলো বারবার দেখতে হবে। 2 মাস 3 মাসের প্রস্তুতি আপনাকে নিতে হবে। এবং সেই ডিএস 160 যে কোশ্চেনগুলো দিয়েছেন সেখানে আপনার প্রফেশনাল স্ট্যাটাস, আপনার ফ্যামিলি স্ট্যাটাস, আপনার পারপাস অফ ট্রাভেল, ইউএসএতে আপনি কেন যাবেন, যে কারণগুলো দিয়েছেন, এগুলো সঠিক এই প্রশ্নগুলো আপনি নিজে তৈরি করবেন। আপনার ডিএস 160 ফর্মে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলোর উপরে যে কোশ্চেনগুলো হতে পারে সেই কোশ্চেনগুলো আপনি নিজে তৈরি করবেন এবং সেগুলোর অ্যান্সার আপনি নিজে তৈরি করবেন। কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করবেন এবং এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, নিজেকে নিজে উত্তর দিবেন। 2-3 মাস ধরে এই প্রস্তুতিগুলো নেবেন, যেটাকে বলে যে আপনার হিউম্যান ডেভেলপমেন্ট। আমরা সাধারণত এই বিষয়গুলোকে একেবারেই গুরুত্ব দিই না, এই পোশাকের উপরে গুরুত্ব দিই এবং মনে করি যে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব, পরে এমবিসি যে নার্ভাস হয়ে যায়। বিষয়টা একেবারে এরকম না। ডিএস 160 ফর্মটা 2-3 মাস যাবত আপনাকে সেগুলো স্টাডি করতে হবে যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এবং সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, কিরকম প্রশ্ন হতে পারে, আপনার সে দেওয়া ইনফরমেশনগুলোর উপরেই পোস্টিং হবে, এর বাইরে কিছু হবে না। আপনার বিজনেস সম্পর্কে জানতে পারে, আপনার বিজনেসের টাইপ সম্পর্কে জানতে পারে, আপনার বাৎসরিক ইনকাম সম্পর্কে জানতে পারে। বাৎসরিক মান্থলি ইনকাম বলবেন না, বলবেন বাৎসরিক ইনকাম, ইউএস ডলারে বলবেন।
আপনার ছেলে মেয়ে সম্পর্কে জানতে পারে, আপনার ওয়াইফ কি করেন সেগুলো জানতে পারে। আহ, এরকম আপনার পারপাস অফ ট্রিপ সম্পর্কে আপনার জানতে পারেন, যে পারপাস অফ ট্রাভেল, আপনি কেন ইউএসএ যাবেন। এবং সেটা যখন বলবেন আপনাকে খুব লজিক্যালি ব্যাখ্যা করতে হবে যে আপনি কেন যাবেন। এবং আপনি যদি কোনো আত্মীয়কে ভিজিট করতে যান, সে আত্মীয় সম্পর্কে খুব ভালোভাবে আপনি জেনে নেবেন। সে আত্মীয় প্রফেশনাল স্ট্যাটাস, তার রেসিডেন্সি স্ট্যাটাস, সে কোথায় থাকে, তার অ্যাড্রেস, এগুলো সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে খুব ভালোভাবে জেনে তারপরে যাবেন। আর যদি ট্যুরিজমের জন্য যান, হোটেলে উঠান, সেক্ষেত্রে সেই হোটেলটা সম্পর্কে ভালোভাবে যাবেন, জেনে যাবেন। এবং হোটেলের আশেপাশে যে প্লেসগুলো আছে সেই প্লেসগুলো যখন আপনাকে বলবো যে আপনি কোথায় কোথায় ভিজিট করবেন, এই কোশ্চেনটা করা হবে, আহ, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তখন আপনি যেখানে হোটেলে উঠবেন, আহ, আপনি সেরকম একটা হোটেলেই আপনার বুকিং দিবেন যে হোটেলের পাশে দর্শনীয় স্থান আছে, যে জিনিসগুলো সাধারণত সারা পৃথিবীর মানুষ ভিজিট করে। তো সুতরাং সেই হোটেলের আশেপাশে মোটামুটি ভাবে 10-20-30 কিলোমিটারের ভিতরে যে দর্শনীয় স্থানগুলো আছে, সেই স্থানগুলো সম্পর্কে আপনার একটা স্টাডি করবেন এবং সেই স্থানগুলো সম্পর্কে গুগল থেকে জ্ঞান অর্জন করবেন। হয়তো আপনি 7-8টা প্লেসের নাম বলবেন, সেই প্লেসগুলো সম্পর্কে আগের থেকে গুগল থেকে স্টাডি করবেন, জেনে নেবেন সেই প্লেসগুলো সম্পর্কে, এন্টারটেনমেন্ট জোন ও আদার্স অন্যান্য ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গা। তো সুতরাং সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন। এমন কোনো টুরিস্ট প্লেসের কথা বলবেন না যেটা আপনি যে হোটেলে উঠবেন সেখান থেকে অনেক দূরে, তাহলে সেটা বিশ্বাসযোগ্য হবে। সুতরাং আপনাকে হোটেলটা সেখানেই বুকিং দিতে হবে যেখানে অনেক দর্শনীয় স্থান আছে, সারা পৃথিবীর মানুষ সাধারণত যে স্থানগুলোতে ভিজিট করে, দেখে, বিখ্যাত সব প্লেস, টুরিস্ট স্পট। তো সুতরাং এবং শহর, কমার্শিয়াল বিল্ডিং, সেই জায়গাতেই আপনাকে হোটেল বুকিং দিতে হবে। এবং আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে, আমি আবারও বলছি যে আশেপাশের যে দর্শনীয় যে স্থানগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, সেগুলো সম্পর্কে স্টাডি করতে হবে যে আপনি কি কি দেখতে যাবেন, ওখানে কি দেখবেন, আপনি কেন যাবেন। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারভিউ যাওয়ার আগে আপনি 2-3 দিন আগের থেকে বেশি ডকুমেন্ট নেওয়ার প্রয়োজন নাই। আপনাকে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা, পাসপোর্ট, আপনার সাথে যে কয়জন আছে সবার পাসপোর্ট, সবার ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, এবং আপনার জব আইডি কার্ড, যদি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে এমপ্লয়ি আইডি কার্ড, তারপরে আপনার স্যালারি স্টেটমেন্ট, এই জিনিসগুলো, আপনার ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট থাকলে নিতে পারেন, সলভেন্সি সার্টিফিকেট থাকলে নিতে পারেন। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দেখার সম্ভাবনা খুবই কম। বেশি আপনার বাচ্চাদের স্কুল আইডি কার্ড, যদি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলের আইডি কার্ড এবং তাদের স্কুলের আইডি কার্ড নিলেই হবে। এবং যদি এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট, কারণ আপনার যে ফ্যামিলি সেটাকে আপনার ওখানে প্রুভ করতে হবে যে আপনার বাচ্চা, আপনার ওয়াইফ, ম্যারেজ সার্টিফিকেট এবং ওয়াইফের এনআইডি, পাসপোর্ট তো অবশ্যই থাকবে, সেই জিনিসগুলো। তবে অনেকে আপনার অনেক বেশি ডকুমেন্ট নেন, যেমন প্রপার্টির ডকুমেন্ট নেন, দলিল নেন, জমির দলিল নেন, ফ্ল্যাটের দলিল নেন, এসব নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো ধরেও দেখবে না। হ্যাঁ, তো সুতরাং আপনার প্রফেশনাল ডকুমেন্ট, আপনার যদি ফ্যামিলি সহ করেন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার বাচ্চাদের স্কুল আইডি কার্ড, আপনার ওয়াইফের পাসপোর্ট তো অবশ্যই নেবেন। এবং আপনার স্যালারি স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট নিতে পারেন, এবং ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট। এর বাইরে আর তেমন কিছু নেওয়ার প্রয়োজন নেই। আর যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনার ব্যবসার ধরন সম্পর্কে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে, তাকে বোঝাতে হবে ব্যবসার ধরনটা সম্পর্কে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। ট্রেড লাইসেন্স নিতে হবে, ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট নিতে হবে, আপনার ভিজিটিং কার্ড নিতে হবে, এইসব আপনাকে নিতে হবে। মোটামুটি ভাবে 5-6টা ডকুমেন্টের বেশি নেওয়ার প্রয়োজন হবে। তো
সুতরাং ডকুমেন্ট নিয়ে বেশি কনসার্ন হওয়ার প্রয়োজন নয়, কারণ তারা অলরেডি আপনি বিএস 160 যে ইনফরমেশনগুলো ইনপুট দিয়েছেন সেগুলো তাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো সুতরাং আপনার ইন্টারভিউটিও হবে 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, সর্বোচ্চ হয়তো 5 মিনিট হতে পারে। সেই সময়ের ভিতরে আপনাকে নিজেকে প্রুভ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি রোবটের মতো অ্যান্সার দিবেন, রোবটের মতো অ্যান্সার কিরকম, যে আপনাকে একটা শব্দ দুইটা শব্দ অ্যান্সার দিবেন। যেমন ধরেন যে আপনি একজন এমপ্লয়ি, কোথায় আছেন, আপনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে জব করেন। সেক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, শুধু আপনি প্রাইভেট সার্ভিস বলবেন হবে না। আপনাকে বলতে হবে যে আপনি সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে আছেন, আপনার ডেজিগনেশন বলতে হবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং আপনি এত বছর যাবৎ সেখানে আছেন, এবং এটা বাংলাদেশের একটা লিডিং ফার্মাসিউটিক্যালস কোম্পানি। সুতরাং এক লাইন আপনাকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিতে হবে, কারণ এত পোস্টিং করা তাদের পক্ষে সম্ভব না। কারণ একটা কনসালটেন্ট অফিসারকে অনেক মানুষের ইন্টারভিউ নিতে হয়, মোটামুটি ভাবে নট লেস দেন 100। তো সুতরাং এত পোস্টিং করার মতো তাদের ধৈর্য থাকে না। তো সুতরাং যখন আপনি আপনার সম্পর্কে অনেক বেশি ইনফরমেশন দিবেন একটা পোস্টিং করলে, সেখানে আপনাকে বারবার কেন পোস্টিং করতে হবে কনসুলার অফিসার, আপনি একটা পোস্টিংয়ের মধ্যে অনেক কিছু বলে দিবেন যাতে আপনার সম্পর্কে অনেক কিছু জানা হয়ে যায়। আমি আবার রিপিট করি, যেমন আপনি কোথায় জব করেন, সেই ক্ষেত্রে আমি এটি একটাই উদাহরণ দিচ্ছি যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে আমি ডিজিএম, এজিএম বা সিনিয়র অ্যাকাউন্টেন্ট বা যে কোনো ডেজিগনেশন হতে পারে, বা ম্যানেজার এইচআর বা সিনিয়র এক্সিকিউটিভ এইচআর, আমি এত সাল থেকে এখানে আছি, এবং এটা বাংলাদেশের একটা লিডিং ফার্মাসিউটিক্যালস কোম্পানি। সুতরাং আপনি আপনার জবটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তাকে দিয়ে দিবেন। বিজনেস সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করে, তো আপনার বিজনেসের সম্পর্কে যে আপনি কি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে গার্মেন্টস, এখন গার্মেন্টস বিজনেস, আপনি কি গার্মেন্টস ফ্যাক্টরি নাকি গার্মেন্টসের শোরুম নাকি আপনি কি, এটা তো সুতরাং আপনার বিজনেসটা সম্পর্কে বিশদ ব্যাখ্যা করে বলতে হবে। কারণ যতক্ষণ আপনার অ্যান্সার শেষ না হবে, বলা শেষ না হবে, ততক্ষণ কিন্তু আপনাকে থামাবেন, সময়টা নিতে হবে, সময়টা আপনাকে নিতে হবে, বিশদভাবে বলতে হবে যে আপনার বিজনেসের সম্পর্কে বুঝিয়ে বলতে হবে। এবং আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনার ওয়াইফ সম্পর্কে জিজ্ঞাসা করেন, উনি যদি জব করেন সেক্ষেত্রে বলবেন যে আপনার ওয়াইফ যদি জব করে সেক্ষেত্রে তার জবের সম্পর্কে তথ্য দিয়ে দেবেন। এবং যদি হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে আপনি নিজের থেকেই বলবেন যে হাউস ওয়াইফ। বাচ্চাদের ক্ষেত্রে কয় বাচ্চা জিজ্ঞাসা করলে আপনি বলবেন যে ধরেন 2 বাচ্চা বা 4 বাচ্চা, 4টা ছেলে মেয়ে, কোন ছেলে কোন ক্লাসে পড়ে, কোন মেয়ে কোন ক্লাসে পড়ে, সেক্ষেত্রে স্কুলের নাম বলতে পারেন, জন্মুখ স্কুল, এটা ফেমাস ইউনিভার্সিটি স্কুল অফ বাংলাদেশ। এরকম ইনফরমেশনগুলো বেশি বেশি ইনফরমেশন দিতে হবে। সুতরাং রোবটের মতো যদি আপনি ছোট ছোট একটা দুটো শব্দে যদি অ্যান্সার দিয়ে দেন, সেক্ষেত্রে হবে না। খুব ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, এবং তার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলবেন, এবং একটা সম্পর্ক স্থাপন করবেন, চোখে চোখে একটা সম্পর্ক স্থাপন করে ফেলবেন, আই কন্ট্যাক্ট করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি সকালবেলা হয় গুড মর্নিং বলবেন, আপনি সাথে সাথে স্মাইলিং ফেসে, একটা কথা আছে ইংরেজিতে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আপনি স্মাইলিং ফেসে গুড মর্নিং বলবেন, যদি দুপুর হয় গুড আফটারনুন বলবেন, উনি বলার আগে আপনি বলে দেবেন। এটা আপনার সিভিলাইজেশনের একটা পার্ট। তারপর আপনি আরেকটা আগের কথাটা আমি যেটা আগে বলা আমার দরকার ছিল সেটা আমি পরে বলে নিচ্ছি। এখন এমবিসির গেটে আপনাকে পাসপোর্ট, কাগজপত্র সবকিছু তারা দেখবে, দেখার পরে তারপরে আবার যখন আপনি ইন্টারভিউ স্থলে যখন আসবেন, কাউন্টারের কাছে আসবেন, প্রতিমধ্যে আবার আপনার ডকুমেন্টগুলো আবার চেক করা হবে। তারপরে থার্ড স্টেপ হচ্ছে যে আপনার ফিঙ্গারিং হবে। যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট যখন হবে, ফিঙ্গারপ্রিন্টে তখন আপনাকে বলা হবে যে আপনার কাউন্টার নাম্বার কত, আপনাকে বলে দিবে। যদি বলে দেয় তো আপনাকে সেই কাউন্টারে দাঁড়াতে হবে, আর যদি না বলে সেক্ষেত্রে আপনার অটোনমি থাকবে। যে কাউন্টারটা আপনার পছন্দ হবে, যেই কনসুলার অফিসারকে আপনার পছন্দ হবে, ভালো লাগবে, বা আপনি যার ফেস দেখে কনফিডেন্ট পাবেন, সেখানে আপনি দাঁড়াবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ফ্যামিলি নিয়ে যখন ইন্টারভিউ দিবেন, তখন
ইন্টারভিউ দেওয়ার মাঝখানে আপনি আপনার ওয়াইফের সাথে বা কোনো টিম একসাথে যদি অফিসের একটা ডেলিগেশন টিম আপনারা যান বা কোনো একটা বিজনেস ভিজিটে যান বা আপনার সাথে যদি আরো কো অ্যাপ্লিকেন্ট থাকে, সেক্ষেত্রে ইন্টারভিউ চলাকালীন সময় আপনার কলিগের সাথে বা আপনার ওয়াইফের সাথে বা আপনার সন্তানের সাথে কারোর সাথে কথা বলবেন না বা কোনো আই কন্ট্যাক্ট করবেন না। এটা একটা সন্দেহের উদ্রেক করে। আই কন্ট্যাক্ট করবেন না বা এমন দেখাবেন না যে আপনি খুব ভালো ইন্টারভিউ দিচ্ছেন, এমন কিছু করবেন না। আপনি কনসার্ন অফিসারের দিকে আপনার ফোকাসটা থাকবে, অন্য কোনো দিকে আপনি তাকাবেন না। কারোর সাথে আপনার কোনো কন্ট্যাক্ট করার দরকার নেই। যদি ছোট বাচ্চা থাকে তো ছোট বাচ্চা কোলে নিয়ে ইন্টারভিউ দিতে পারেন, ওদেরকে আগের থেকে শিখিয়ে দিবেন কি বলবে না বলবে, ওদেরকেও একটু ট্রেন্ড আপ করে নিতে হবে। সবাইকে একটু ট্রেন্ড আপ করে নেবেন, ফ্যামিলি থাকে ফ্যামিলি, ফুল ফ্যামিলি সবাই অ্যাপ্লাই করবেন। সুতরাং এই হচ্ছে আজকের মতো ভিডিও। আর আমি দীর্ঘ করতে চাই না। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো এই ইউএস ইন্টারভিউর উপরে, ইউএস অ্যাড্রেস ইন্টারভিউর উপরে আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। আমি আরো কয়েকটা ভিডিও করবো ইউএস এমবিসি ইন্টারভিউর উপরে এবং বিভিন্ন বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও করবো। যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।